আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ছোট থেকে বড় সকলের প্রিয় চিলি চিকেন। চিলি চিকেন বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 650 গ্রাম মতো বোনলেস চিকেন। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন। তার মধ্যে একে একে দিয়ে দেবেন একটি ডিম, একটু রসুন বাটা, আদা বাটা এবং নুন পরিমাণ মতন। তারপরে এতে দিয়ে দেবেন হলুদ গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য সেট হতে দিতে হবে এবং শেষে আমি মিশিয়ে নিলাম কিছুটা কর্নফ্লাওয়ার। মিশ্রণটিকে ভালো করে মাখাবেন যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ভালো মতন ঢুকে যায়। আধ ঘন্টা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে আমি মিশ্রণটিকে বের করে আরেকবার মেখে নিচ্ছি ভালো করে। এরপর একে একে আমি সুন্দর করে এগুলো গরম তেলে পকোড়া বানিয়ে নেব। এই পকোড়াটা আপনারা চিকেন পকোড়া হিসেবে শুধুও খেতে পারেন, আবার এই পকোড়াগুলো দিয়ে চিলি চিকেনও খাওয়া যায়। একটার মধ্যেই দুটো রেসিপি পেয়ে গেলেন। একে একে সব পকোড়াগুলো সুন্দর করে ভেজে নেব। দেখবেন যাতে প্রত্যেকটি পকোড়া ছাড়া ছাড়া থাকে, যেন একে অপরের সাথে কোনোটি লেগে না যায়। লাল লাল করে সুন্দর করে ভেজে নেওয়ার পর পকোড়াগুলো তুলে নিয়েছি। এরপরে আমাদের লাগবে পেঁয়াজ, লাগবে ক্যাপসিকাম, আদা বাটা এবং রসুন বাটা। গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো চৌকো করে কেটে নেবেন। প্রত্যেকটা পাপড়ি ছাড়িয়ে নিলেই পেঁয়াজগুলি এরকম হয়ে যাবে। এরপরে দিয়ে দেব ক্যাপসিকাম দেওয়ার পরেও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এরপরে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত এটি নাড়তে থাকবেন এবং আঁচটি গ্যাসের আঁচ ধিমে করে রেখে দেবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটি নাড়াচাড়া করার পর এটিকে আমরা আস্তে করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এটি ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করেন। এরপরে আমরা চিলি চিকেনের সসটা বানিয়ে নেব, যার জন্য আমি নিয়েছি প্রথমেই একটু চিলি সস, তার মধ্যে অল্প একটু সয়া সস দিলাম এবং তার মধ্যে দিলাম একটু টমেটো সস। এটি দিয়ে এটি ভালো করে মিশ্রণটি গুলিয়ে নেবেন। তার মধ্যে দিয়ে দেবেন কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে একটু জল দিয়ে ওটি ভালো করে গুলিয়ে নেবেন। তারপরে মিশ্রণটি কড়াইতে দিয়ে দেবেন। দেওয়ার পরে একটু জলও এতে অ্যাড করতে পারেন যদি আপনার মনে হয়ে থাকে যে মিশ্রণটি একটু কম হয়ে গেছে। যখন এটা ফুটে যাবে তার উপরে একটু নুন দিয়ে দেবেন এবং যে ভেজে রাখা চিকেনের পকোড়াগুলো ছিল সেগুলি এতে দিয়ে দেবেন। দেওয়ার পর অপেক্ষা করবেন কিছুক্ষণ। এটি ফুটে গেলেই আপনি গরম গরম সার্ভ করতে পারবেন।